وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله বহুদূরে মদিনা আল্লাহ একবার নসিব করো না বলুন বহুদূরে আল্লাহ একবার নসিব বলেন বহুদূরে আল্লাহ একবার নসিব যেই মদিনায় গেলে একবার জীবনের গোনা থাকে না লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি সবাইকে আহ্বান করব, আজকের এই মাহফিল যারাই করেছেন, যার উদ্দেশ্য করেছেন, প্রত্যেকের একটা ইচ্ছা আজকের মাহফিলের দ্বারা যেন আমার আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক না বেঠিক? আজকের মাহফিলের জন্য যেন আজকের মাহফিলের দ্বারা আমার কামলিওয়ালা নবীজি খুশি হয়ে যায়। ঠিক না বেঠিক? আজকের এই মাহফিলের দ্বারা এই কেনা গ্রামের এই মোল্লাবাড়ির মুর্দাগণের আযাব থাকলে যেন মাপ পেয়ে যায়। ঠিক না বেঠিক? তাহলে আমরা মহাব্বত নিয়ে বসে যাই। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবাইকে আহ্বান করব, আজকের এই মাহফিল আগামীকালকে কাউকে ডাকা হবে, গতকালকে কি ডেকেছিল? তাহলে কিছু সময়ের জন্য আমরা বসে যাই। আমার মনে হয় আজকের মাহফিল 11টার ভিতরে কমপ্লিট করা হবে। আমরা যারা এসেছি, যারা আসার নিয়ত করেছি, আল্লাহ তাআলা যেন সবাইরে কবুল করে উচ্চ আওয়াজে বলুন আমিন। একটু মহব্বত নিয়ে আমার আল্লাহর ডাক দেখেন, আল্লাহ আল্লাহ, আওয়াজ আওয়াজ, আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুলে আল্লাহ আল্লাহ নাম। কয়েকদিন আগে কিন্তু নেতার নাম নিয়ে গলা ভাঙছি, আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেম পাগল হইলে, নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, মারহাবা আল্লাহ আল্লাহ। আমার নবীর প্রেম পাগল হইলে, নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, মারহাবা আল্লাহ আল্লাহ। আমার নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে, মারহাবা আল্লাহ আল্লাহ। জবান জবান। আমার নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তাকো যদি জজবা হালে, তাকো যদি জজবা হালে, বাজাও নামের বাঁশি। নবীর দরুদ পড় দিবানিশি, মারহাবা আল্লাহ আল্লাহ
ওয়াজ করনি পাগল সিজিল নবীর প্রেম দাদ ভাঙ্গিল মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসল করনি পাগল ছিল নবীর প্রেম দাদ ভাঙ্গিল মারহাবা আল্লাহ আল্লাহ অবশেষে পাইল তিনি অবশেষে পাইল তিনি নবীর জোবা কানি নবীর দৌলত দিবানি সে মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেম পাগল হইলে নবীর প্রেম পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌলত পড় দিবানি সে মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেম যে হয় তাহার সম্মান রয়েছে রকাল মারহাবা আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেম যে হয় পাগল তাহার সম্মান রয়েছে রকাল আল্লাহ 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 প্রমাণ আসেন হযরত বিল্লাল প্রমাণ আসেন হযরত বিল্লাল বংশে গলায় রশি নবীর দৌলত পড় দিবানি সে মারহাবা আল্লাহ 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 আগলা মনলে ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মন পাগলা রে ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার মহব্বত নিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ পাঁচল ভাষায় জবানটা ছেড়ে দিলে বলো ইয়া ওয়ালি আল্লাহ আমরা সবাই খুশি না বেজা আল্লাহর নাম রাখলে আমার আল্লাহ খুশি না বেজা নবীর নাম রাখলে আমার নবী খুশি না বেজা আমার ভাইরা আমার গভীর মনোযোগ অল্প সময় কথা বলবো গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনে যাই যেই আলোচনা শুনলে গো মুসলমানের ঈমান তাজা হয়ে যায় এই কথা আমাদের শোনার দরকার আছে না নাই আমার ভাইরা আমার গভীর মনোযোগ হাজার হাজার পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ আমল করতে পারেন বাবারে একটা মুমিন মুসলমানের মহামূল্য সম্পদের নাম হলো ঈমান কথা বলেন ঠিক কিনা আমার নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পৃথিবীর মানুষে সাক্ষী রেখে বলে গেছেন ও আমার নানার উম্মত শোনা যাও আমি ইমাম হুসাইন জীবন দিয়ে দিলাম ঈমান বিক্রি করি নাই বোঝা গেল ঈমান গেলে জীবন পাওয়া যায় ঈমান গেলে ঈমান পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য ঈমান আমাদের মজবুত করতে হবে ঈমান আমাদের কি আমাদের জানতে হবে বলুন বাবারা ভাইরা আমার একজন মুসলমানের মহামূল্যবান সম্পদের নাম কি ঈমান বলেন নাম কি ঈমান আরবি শব্দ বাংলায় হলো কি বিশ্বাস কথা বলুন বিশ্বাস আমরা আল্লাহ এক বিশ্বাস করি কিনা করি আমার নবী
শ্রেষ্ঠ নবী বিশ্বাস করে কিনা? আমার নবীজি রওজায়ে আতহার থেকে আমাদেরকে দেখে সেই বিশ্বাস আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার নবী ডাক দেখে উম্মত আমি নবীর জন্য তোমরা কোনো টেনশন কইরো না। ডাক দিয়ে সাহাবায়ে কেরাম আজমাইন চোখের পানি ফলায়া ফলায়া কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীরে না দেখলে আমরা খিদা নিবারণ হয় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর সামনে সারা দিন আমরা কাটাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ নবী গো একজন সাহাবী ডাক দিয়ে বললেন, যদি আমার বিবি বাচ্চা না থাকতো, যদি আমার সংসার না থাকতো, নবী গো আমার জীবনটা আপনি নবীর কদমে সকাল সন্ধ্যা কুরবান করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে আমার জন্য টেনশন করার দরকার নাই। হায়াতি খায়রুল লাকুম ওয়া উফাতি ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার উম্মতরা শুনো রে, আমি যেমন ভাবে এই 63 বছরের জিন্দেগিতে আমার উম্মতের জন্য রহমত, আমি যখন রওজায়ে আতহারের মধ্যে শুয়ে যাইব তখন আমার উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। নবী ডাক দেখে, উম্মত দুনিয়ার মধ্যে বহু মানুষ মারা গেছে, এই মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? আমার নবী কো টেনশন করার দরকার নাই। আমার যখন রওজায়ে আতহারের মধ্যে শোয়ায় দিল, আমার সাথে আমার আল্লাহর প্রেমের আলাপ হয়েছে কি হয়েছে না? বলেন হয়েছে কি হয়েছে না? একদিন নয়, 2 দিন নয়, 27 বছর আমার আল্লাহর বাড়িতে নিয়া আমার নবীর সনে প্রেমের কথা বলছি। কেমন কথা বলছেন? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু গো আপনি আরো নিকটে আছেন, কাছে আসেন, কাছে আসেন। কিতাবে আসছে রে বাবা, আল্লাহ এবং নবী একটা কুরসির মধ্যে একটা সিংহাসনে বসছে। সুবহানাল্লাহ। আমাদের এলাকার মধ্যে এমপি ম্যাজিস্ট্রেট আসলে একটা বসে না, 2টা। বন্ধুরে দাওয়াত নিয়ে দিয়ে গেলেন, একটা আসনের মধ্যে বসলেন গো, বন্ধুর সাথে প্রেমের কথা বলেছেন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ নবীজিকে এমন ক্ষমতাবান করেছেন। আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষ বোঝার জন্য এক্সাম্পল, মনে করেন ঢাকা শহরে আপনার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, বর্তমান যুগ বোঝার জন্য বলছি, ওই দোকানের মধ্যে সিসি ক্যামেরা ফিট করে দিছে। আপনি এই ক্যামেরা জমিনে বৈশা মোবাইলের দ্বারা, মনিটরের দ্বারা ওই সিসিটিভির ফুটেজটা দেখা সম্ভব কিনা? বলেন সম্ভব। সিসি ক্যামেরা লাগাইছে ঢাকা, আর আমি দেখতেছি কানার জমিনে বৈশা, ঠিক না বেঠি? আল্লাহ বোঝাই দিছে, বান্দারে তোমার বুঝতে একটু কষ্ট হইতে পারে, এই জন্য আমি সহজ কইরা দিলাম। তুমি যদি ঢাকা থেকে কানার জমিনে দেখতে পারো, আমার বন্ধুরে আমি এমন ক্ষমতা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রওজায়ে আতহার দেখে যেমন ভাবে একটা মানুষ তার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা নিলে দেখতে কষ্ট হবে? আপনাদের হাতে যদি একটা সরিষার দানা থাকে দেখতে কষ্ট হবে না? নবী ডাক দেখে, উম্মত যেমন ভাবে একটা মানুষের হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে দেখতে কষ্ট হয় না, আমার আল্লাহ রহমান রহিম যিনি সমস্ত ক্ষমতার মালিক, আমার এমন এক মুজিজা, এমন এক ক্ষমতা দান করেছেন, যেমন ভাবে হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে দেখতে একটা মানুষের কষ্ট হয় না, আমি নবী গোটা জাহানটারে দেখতে আমার কাছে কষ্ট হয় না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা হাফেজ কারি শফিকুল ইসলাম আশিকি সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। খুশি না বেজা? আমরা নবী আমরা দেখে আমরা খুশি না বেজা? মনে করবেন পৃথিবীর মানুষের সম্পদ, আপনি 1 লক্ষ টাকার মালিক, 10,000 দিলে মাইনাস হবে কিনা? বলেন মাইনাস হতো না? আপনি মালিক ওই 1 লক্ষ টাকার 10 দিলেন, আর আছে 90, 50 দিলে আর থাকবে 50। আল্লাহ কো আমি এমন ক্ষমতার মালিক, আমি পৃথিবীর মানুষের ক্ষমতাবান বানাইলে আমি আল্লাহর ক্ষমতার দরিয়া থেকে বিন্দু পরিমাণ কমে না। সুবহানাল্লাহ।
আমরা একটা কাজ করলে মানুষের সাথে পরামর্শ করি। আজকের এই যে মাহফিলটা হয়েছে, কিছু পরামর্শ হয়েছে। আল্লাহ বলতেছেন আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, সিদ্ধান্ত আমার। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্ধুরে ক্ষমতা দেয়, আপনি আমার কোনো সমস্যা আসেনি। সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। বলেন তো নবীরে কোরআন শিখাইছে কে? 2 নম্বর আয়াত তাফসীরে জালালাইন শরীফ, আল্লামা মুহাম্মাদুল কোরআন, আল্লাহ আল্লাহর বন্ধুরে কোরআন শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, তারপরে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। এরপরে আয়াতটা হলো আল্লামা ওয়াল বায়ান, তাফসীর কানজুল ঈমান, মা কানা ওয়া মা ইয়াকুন। হাবিব গো, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলম আপনাকে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। আসুন আমার আয়াতে কারিমার দিকে চলে যাই। বাবারা ভাইয়েরা আমার, অল্প সময় আমি কোরআন শরীফের 26 নম্বর পারা সূরা ফাতিহার একটা আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়ে গুরুত্ব সহকারে একটু বুঝবেন, অল্প সময় বুঝবেন তো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? ছেড়ে দিব? কোরআন হাদিসের কথা বাবারা, যদি লন্ডন আমেরিকা থেকে একজন আলেম আসে, এই কোরআনের বাহিরে কথা বলার ক্ষমতা আছে? হাদিসের বাহিরে ক্ষমতা আছে? নাই। তাহলে একটু গুরুত্বপূর্ণ শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। বোঝার জন্য একটু ভেঙে ভেঙে বলে দিতেছি। লিতুমিনু, তোমরা ঈমান আনো, আদেশকার। বিল্লাহি, আল্লাহর প্রতি বলুন, আদেশকার। আমরা শুনেছিলাম শুরুতে ঈমান আরবি শব্দ, বাংলা হলো বিশ্বাস। ঠিক না ঠিক? আল্লাহ নাম দিয়ে কয় লিতুমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের প্রতি। সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের একটা অংশ। এই আয়াতের আলোচনা বোঝার জন্য এই আয়াতটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি কি পারি না? বোঝার জন্য কয় ভাগে? তাহলে প্রথম অংশ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। কথা বলেন ঠিক কিনা? বলেন না কত নম্বর অংশ? এবার আসুন আমি 2 নম্বর অংশটা ছেড়ে দিয়ে 3 নম্বর অংশটা বোঝাইব, কেন? গুরুত্বের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর অংশ হলো ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দারে, সকাল সন্ধ্যায় সর্বক্ষণ তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আমি আল্লাহ নামের জিকির করো, আমি আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত হলো একটা, অংশ কয়টা? 3টা। আয়াত কয়টা? একটা। অংশ কয়টা? 3টা। আপনারা সাথে বললে আমার সহজ হবে বোঝার জন্য। সকালবেলা আপনারা গিয়ে বাজারে ওয়াজ করতে পারবেন, শিক্ষা নেন। আয়াত কয়টা? একটা। অংশ কয়টা? প্রথম অংশে আল্লাহ এবং নবীর প্রতি আনতে হবে কি? ঈমান। আর শেষের অংশে করতে হবে কি? ইবাদত। কি করতে হবে? ইবাদত। ঈমানের পরে ইবাদতের আগে হুজুর একটা অংশ রয়েছে, এই অংশটা মনে হয় গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা জানি যখন রেজাল্ট দেয় স্কুল কলেজে মাদ্রাসার মধ্যে, পঞ্চম থেকে আস্তে আস্তে উপরের দিকে আসে। ঠিক না ঠিক? কারণ 1 নম্বর ব্যক্তিটা বড় গুরুত্বপূর্ণ, 1 নম্বর ব্যক্তিটা বড় দামি, এটা আকর্ষণের জিনিস, এই জন্য আস্তে আস্তে 1 নম্বরে যায়। কথা বলুন ঠিক কিনা? তাহলে আয়াতে আমরা জানলাম লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর অংশ বলতেছেন আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস, আর 3 নম্বর অংশে বলতেছেন ইবাদত। আল্লাহ গো, এবার তুমি মধ্যের অংশ কি রাখলা? আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। সুবহানাল্লাহ।